যখন নবীজির উপর ওহী নাজিল হচ্ছিল, ঠিক সেই সময় তিনি দেখতে পেলেন যে কাবার সামনে নতুন মূর্তি সাজানো হচ্ছে এবং অন্য এক জায়গা থেকে বিভিন্ন ধরনের মূর্তির একটি কাফেলা মক্কায় এসেছে। আবু সুফিয়ান এবং উমাইয়া বিন খলফ তাদের দেখে খুব খুশি হলেন। কিছুক্ষণ পর আবু লাহাব তার ঘরের ভেতরে মূর্তি সাজাতে শুরু করলেন। ঠিক সেই মুহূর্তে তার স্ত্রী বললেন, তুমি মোহাম্মদকে থামাচ্ছ না কেন? যদি সে চায় সে খাদিজার সাথে শান্তিতে বসবাস করতে পারে, তাহলে সে কেন বারবার আমাদের বিরোধিতা করছে? আবু লাহাব বললেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমাদের প্রভু আমাদের রক্ষা করবেন। মক্কার অবস্থা এমন হয়ে গিয়েছিল যে মক্কা এবং তার আশেপাশের এলাকায় খারাপ আবহাওয়া ছিল। সবাই আল্লাহর উপর সন্তুষ্ট ছিল। অন্যদিকে মোহাম্মদের উপর কুরআন নাজিল হতে শুরু করছিল। 3 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বর নিয়ে বাড়ি ফিরে আসলেন। তখন তার সাথীরা এবং চাচা আবু তালিব তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। একদিন আবু সুফিয়ান, উমাইয়া এবং মক্কার সর্দাররা আবু তালিবের বাড়িতে এসে তাকে হুমকি দেন যে তিনি যেন মোহাম্মদকে তার সমস্ত কাজ ছেড়ে দিতে রাজি করান। প্রয়োজনে তারা মোহাম্মদকে মক্কার সর্দার করবে এবং তাকে প্রচুর সম্পদ দিবে। কিন্তু রাসূল তাদের সমস্ত বক্তব্য প্রত্যাখ্যান করে। এইদিকে আতাবা ও রাবিয়ার সাথে বসে থাকা হাজিফাকে ইসলাম গ্রহণের জন্য শাস্তি দেওয়া হয়। পরে হাজিফার বোন, যিনি আবু সুফিয়ানের স্ত্রী ছিলেন, এবং তার ভাই ওয়ালিদও তার বিরোধিতা করতে শুরু করেন। হাজিফা সেই সময় ঘর ছেড়ে চলে যান। অন্যদিকে মক্কার নিষ্ঠুর শাসকদের ভয়ে নবীর সাহাবীরা সারা রাত গোপনে ইসলাম গ্রহণ করতে থাকেন। একদিন তারা সকাল পর্যন্ত আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং তারপর যে যেখানেই ছিলেন তারা তাদের ঘরে লুকিয়ে থাকেন। নবীর সাহাবীদের একজন যখন সারা রাত বাড়ি ফিরে আসেননি, তখন তার বাবা মা চিন্তিত হয়ে পড়েন। তিনি যখন বাড়ি ফিরে আসেন, তখন তার বাবা মা জিজ্ঞাসা করেন, তুমি কোথায় ছিলে? একই সময়ে ঘরে রাখা মূর্তিটি পরে ভেঙে যায়। তার বাবা বলেন, তুমি এটা করেছো, তুমি এটা কি কাজ করেছো? এই ঈশ্বর সর্বদা আমাদের রক্ষা করছেন, তুমি তাকে ভেঙে ফেলছো। তখন সাহাবী বললেন, যেই ঈশ্বর নিজেকে রক্ষা করতে পারে না, তিনি আমাদের কিভাবে রক্ষা করবেন? এই কথা শুনে তার বাবা বললেন, তুমি মুহাম্মাদের সাথে থেকে নিজের ধ্বংসকে আমন্ত্রণ জানাচ্ছ। তখন সাহাবী বললেন, কখনো না। পরের দিন যখন মক্কার নেতারা এই সব জানতে পারলেন, তারা সাহাবীকে ডাকলেন। সবাই তার সামনে রাসূলকে নিয়ে ঠাট্টা করতে লাগলেন। উমাইয়া তার দাস বেলালকে বললেন, বেলাল, তুমি তাকে এত মারবে যতক্ষণ না সে তার ভুল বুঝতে পারে। কিন্তু হযরত বেলাল জানতেন যে রাসূলের সমস্ত শিক্ষা সত্যের উপর ভিত্তি করে। তিনি তার সমস্ত হৃদয় ও আত্মা দিয়ে আল্লাহকে ভয় করতেন। তাই বেলাল তার প্রভু উমাইয়াকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে তিনি কখনো এটি করতে পারবে না। উমাইয়া হযরত বেলালকে মরুভূমিতে নিয়ে গিয়ে অত্যন্ত নিষ্ঠুরভাবে নির্যাতন শুরু করলেন। সেই সময় সিঁড়িতে বসে থাকা একজন সাহাবী সেখানে পৌঁছে বললেন যে আবু বকর এই দাসের জন্য 200 দিনার দিতে প্রস্তুত, তুমি তাকে মুক্ত করে দাও। উমাইয়া যখন দিনারগুলো দেখলেন, তখন তিনি হযরত বেলালকে মুক্ত করে দিলেন। এইদিকে নবীর উপর যখন ওহী নাজিল শুরু হলো, তখন মক্কার লোকেরা প্রকাশ্যে ইসলাম ঘোষণা করতে শুরু করলেন। আল্লাহর নির্দেশে সকল সাহাবী এক জায়গায় সমবেত হয়ে মক্কায় ইসলাম প্রচার শুরু করলেন। তারা সকলেই একসাথে কাবার দিকে এগিয়ে যেতে থাকলেন। মক্কার কাফের ও মুশরিকরা তাদের উপর বিভিন্নভাবে নির্যাতন শুরু করলো, কিন্তু অনেক কষ্টের মুখোমুখি হওয়ার পর অবশেষে তারা কাবায় পৌঁছাতে সক্ষম হলেন। রাতে আবু সুফিয়ান এবং তার স্ত্রী একে অপরের সাথে গল্প করছিলেন। আবু সুফিয়ানের স্ত্রী বললেন, একজন নিরক্ষর মানুষের মন থেকে এত সুন্দর সত্য কথা কিভাবে বের হতে পারে? আবু সুফিয়ান বললেন, যেহেতু মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আমাদের কিছু একটা করতে হবে। প্রথমত আমরা জুলুম অত্যাচার শুরু করব এবং মুহাম্মাদের দুর্বল ও অসহায় সাথীদের ইসলাম ত্যাগ করতে বাধ্য করব। এই সিদ্ধান্ত নেয়ার সাথে সাথেই
পরের দিন আবু সুফিয়ান এবং অন্যান্য গোত্র প্রধানরা একসাথে দুর্বল ও অসহায় মুসলমানদের ধরে নিয়ে যেতে শুরু করলেন। তারা তাদের উপর নির্মম অত্যাচার চালালেন, এতটাই যে আবু জাহেল হযরত সামিয়াকে আহত করে শহীদ করল। কিছুক্ষণ পর হযরত হামজা ও হযরত আব্বাস, যারা নবীর লোকদের সাথে বসেছিলেন, সেখানে পৌঁছালেন। সাহাবীদের যন্ত্রণা দেখে তারা বললেন, আমাদের হাবশায় যাওয়া উচিত, কারণ সেখানকার রাজা একজন অত্যন্ত ন্যায়পরায়ণ এবং ধার্মিক শাসক। তখন সবাই সেখানে যেতে শুরু করলেন। যখন আবু সুফিয়ান খবর পেলেন, তখন তিনি তার একজন সঙ্গী তাম ফুরকানকে বললেন, তুমি যাও, গিয়ে দেখো ওই লোকেরা সেখানে কি করছে এবং আমার কাছে সমস্ত খবর নিয়ে আসো। তিনি এই লোকটিকে হাবশায় পাঠালেন, কারণ যদি সুফিয়ানের কার্যকলাপের খবর মক্কার বাহিরে ছড়িয়ে পড়ে, তাহলে তার ব্যবসার উপর খারাপ প্রভাব পড়বে। এরপর এই লোকটি তৎক্ষণাৎ হাবশায় পৌঁছালেন। যখন সবাই হাবশায় বাদশার দরবারে প্রবেশ করলেন, তখন সেখানে উপস্থিত সকলে বাদশার প্রতি শ্রদ্ধা জানিয়ে মাথা নত করলেন, কিন্তু মক্কার সাহাবী মাথা নত করলেন না। তখন বাদশা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি আমার প্রতি শ্রদ্ধা জানিয়ে মাথা নত করলে না কেন? সাহাবীরা উত্তর দিলেন, আমরা আল্লাহ ছাড়া কারো প্রতি মাথা নত করি না। আমাদের নবী আমাদের আপনার কাছে পাঠিয়েছেন, কারণ তিনি বলেছিলেন যে আপনি একজন সত্যবাদী এবং ন্যায়পরায়ণ বাদশাহ। তারপর হযরত আব্বাস দরবারে নবীর অনেক বার্তা পেশ করলেন। বাদশাহ এটা শুনে অবাক হলেন, কারণ হযরত ঈসা আলাইহিস সালাম একই কথা বলেছিলেন। বাদশাহ তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে তিনি একজন সত্য নবী হতে পারেন। তারপর তিনি আবু সুফিয়ানের লোককে বললেন, তুমি যদি আমাকে পাহাড়ের সমান ধনও দাও, তবুও আমি ওই লোকের তোমাদের হাতে তুলে দেব না। আবু সুফিয়ানের লোকটি চুপচাপ ফিরে এসে বলল, হাবশার বাদশাহ বলেছে পাহাড়ের সমান ধন দিলেও তিনি ওই লোকদের ফেরত দেবে না। এই সব শুনে আবু সুফিয়ান খুব দুঃখিত হলেন। তখন তিনি মুহাম্মাদের সমস্ত অনুসারীদের মক্কা থেকে বহিষ্কার করার এবং তাদের উপর কঠোর নির্যাতন চালানোর নির্দেশ দিলেন, যাতে তারা ইসলাম ত্যাগ করতে বাধ্য হয়। পরের দিন থেকে মুহাম্মাদের সমস্ত সাহাবীদের জোর করে টেনে এনে সেখানে আনা হয় এবং তাদের আবারও নির্মম নির্যাতন করা হয়। আবু সুফিয়ান ঘোষণা করলেন যে মক্কায় কেউ তাদের সাহায্য করবে না। যদি কেউ তাদের সাহায্য করে, তবে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। কোনো উপায় না দেখে মুহাম্মদ তার সাহাবীদের নিয়ে মক্কার খোলা মরুভূমিতে চলে গেলেন। সেখানে তাকে 3 বছর কাটাতে হয়েছিল। এই 3 বছরে তাকে নির্যাতন, নিপীড়ন ও শাহাদাত সহ্য করতে হয়েছিল। কিন্তু মুহাম্মাদের জীবনের সবচেয়ে কঠিন সময় এসেছিল যখন তার প্রিয় স্ত্রী হযরত খাদিজা এবং তার পরামর্শদাতা আবু তালেব ইন্তেকাল করেন। আবু তালিব তার মৃত্যুর আগ পর্যন্ত কাফের ও মক্কার মুশরিকদের আল্লাহর নবীর কাছে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু যথারীতি তারা আল্লাহ ও তার নবীর বাণী প্রত্যাখ্যান করেছিল। নবীজির চাচা আবু তালেবের মৃত্যুর পর মনে হচ্ছিল যেন নবীর সুরক্ষার ছায়া অদৃশ্য হয়ে গেছে। এখন মক্কার কাফেরেরা নবীর উপর আরো নির্যাতন শুরু করলো। অবশেষে নবী তার ছেলে জায়েদকে নিয়ে তায়েফে চলে গেলেন, কিন্তু সেখানে গিয়ে তাকে বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। তায়েফের লোকেরা মুহাম্মদকে গ্রহণ করেনি, বরং তারা তাদের সন্তানদের নবীর উপর পাথর ছুঁড়তে বলল। পাথর ছুঁড়তে থাকে এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। মুহাম্মদ এই আচরণে এতটাই আহত হয়েছিল যে তিনি সেই দিনটাকে তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক দিন বলে অভিহিত করেছিল। শোক ও দুঃখে ডুবে থাকা নবী রক্তাক্ত অবস্থায় তায়েফ ত্যাগ করেন। নবী এই সময় সমস্ত আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু তারপর আল্লাহর আদেশে একটি অদ্ভুত ঘটনা ঘটে। মদিনা থেকে একটি কাফেলা এসে নবীকে মদিনায় আসার জন্য আমন্ত্রণ জানাতে শুরু করে। নবী এই কথা শুনে খুব খুশি হন, কিন্তু নবী প্রথমে তার সাহাবীদের কথা ভেবেছিলেন। তাই তিনি নিজেই মক্কায় অবস্থান করেন, যাতে তার সাহাবীরা কোনো বাধা ছাড়াই মদিনায় পৌঁছাতে পারেন। এভাবেই নবীর জনপ্রিয়তা এবং ইসলামের আনন্দ দিন দিন বৃদ্ধি পেতে থাকে। এটা দেখে আবু সুফিয়ান চলতে শুরু করেন। তিনি বলেন, এখন আমরা মুহাম্মদকে হত্যা করব। এই সিদ্ধান্ত নেয়ার সাথে সাথেই তারা নবীকে হত্যা করার জন্য অনেক লোক পাঠায়, কিন্তু যখন তারা সেখানে পৌঁছায় তখন তারা দেখতে পায় যে
নবীর পরিবর্তে হযরত আলী ঘুমাচ্ছে। আবু সুফিয়ান যখন এই কথা জানেন তখন তিনি মক্কায় ঘোষণা করেন যে যেই ব্যক্তি মুহাম্মদকে জীবিত বা মৃত্যু অবস্থায় আনবে তাকে পুরস্কার হিসাবে 100 উট দেওয়া হবে। মক্কাবাসীরা পাগলের মতো নবীর খোঁজে বের হয়। অনুসন্ধান করতে করতে তারা একটি গুহার কাছে পৌঁছে যায়, কিন্তু যখন তারা গুহার মুখে পৌঁছায় তখন তারা দেখতে পায় যে একটি মাকড়সা সেখানে জাল বুনছে। অনেকদিন ধরে এখানে কেউ প্রবেশ করেনি, কিন্তু তাদের বিশ্বাস সম্পূর্ণ ভুল ছিল, কারণ সেই গুহার ভিতরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীরা উপস্থিত ছিলেন। আল্লাহর আদেশে মাকড়সার জাল বুনেছিল, যার কারণে কাফেরেরা প্রতারিত হয়ে ফিরে গিয়েছিল। আমাদের প্রিয় নবী এবং তার সাহাবীরা এবারও রক্ষা পেলেন। অন্যদিকে মক্কার লোকেরা মুহাম্মদকে তাদের হাতে আসার অপেক্ষা করতে লাগলো। কয়েকদিন পর মদিনার মরুভূমিতে মুহাম্মাদের প্রত্যাবর্তনের দৃশ্য দেখা গেল। এটি দেখে মদিনার লোকেরা খুবই খুশি হয়ে উঠল। সবাই মিলে নবীকে ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে স্বাগতম জানালো। তারপর আল্লাহর নির্দেশে একটি মসজিদ নির্মাণের জন্য একটি স্থান বেছে নেওয়া হয়েছিল। মদিনার ধনী দরিদ্রের সকলে মিলে সেই মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করছিলেন। পরে হযরত হামজা বললেন যে মসজিদে কিছু ত্রুটি রয়েছে। তখন একজন সাহাবী বললেন যে আমাদের একটি ঘন্টা রাখা উচিত, যাতে মানুষকে আল্লাহকে স্মরণ করার জন্য ডাকা হবে। হযরত হামজা তৎক্ষণাৎ উত্তর দিলেন, না, খ্রিস্টানরা ঘন্টা ব্যবহার করে। এরপর আরেকজন সাহাবী বললেন, কোনো বাদ্যযন্ত্র ছাড়াই নিজের কণ্ঠে মানুষকে আল্লাহর দিকে ডাকো। এই কথা শুনে নবী হযরত বেলালের দিকে ইঙ্গিত করে বললেন, বেলাল, তুমি নবীর নির্দেশে আজান দিবে। তখন হযরত বেলাল মদিনায় প্রথমবারের মতো একটু রসিকতা করলেন। দ্বিতীয়ত, মক্কায় এখন প্রায় খালি ছিল, কারণ নবীর সমস্ত সাহাবী এবং তার গোত্রের লোকেরা হিজরত করেছিল। আবু সুফিয়ান এই সুযোগটি কাজে লাগিয়েছিলেন। তিনি মক্কা থেকে হিজরত করার সমস্ত মুসলমানের ঘরবাড়ি, দোকান এবং সমস্ত বাণিজ্যিক জিনিসপত্র দখল করেছিলেন। আবু সুফিয়ানের লোকেরা মদিনায় পৌঁছে সাহাবীদের উত্তেজিত করার জন্য খবর দিল, মক্কায় তোমাদের সমস্ত সম্পত্তি ফেরত নেওয়া হয়েছে, তোমাদের যুদ্ধ করা উচিত। এই কথা শুনে হযরত হামজা বললেন, মুহাম্মদ এখনই শান্তি চান, তাই আমরা যুদ্ধ করতে পারতেছি না। কিন্তু তারপর হযরত হামজা নবীর কাছে গিয়ে অনুরোধ করলেন, হে আল্লাহর রাসূল, আমাকে যুদ্ধের অনুমতি দিন। সাহাবীরা নবীর কাছে যুদ্ধের অনুমতি চাইলেন। নবী বললেন, আল্লাহর আদেশ এখনো আসেনি, তাই আমরা যুদ্ধ করব না। কিন্তু নবী আল্লাহর কাছে প্রার্থনা করলেন এবং কয়েক সেকেন্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলের মাধ্যমে যুদ্ধের অনুমতি দিলেন। এরপর নবী সাহাবীদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দিলেন। সবাই প্রস্তুত হয়ে বদরের ময়দানে রওনা হলেন। সেখানে মুসলমানরা তাঁবু স্থাপন করলেন। ইতিমধ্যে মক্কা থেকে একজন ব্যক্তি খবর নিয়ে এলেন যে মুহাম্মদ এবং তার সাহাবীরা যুদ্ধের জন্য মক্কার দিকে আসছেন। এই কথা শুনে মক্কার সমস্ত কাফের যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করলেন এবং বদরের উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু তাদের সাথে যাওয়ার পরিবর্তে আবু সুফিয়ান মক্কা থেকে ফিরে আসা জিনিসপত্র নিয়ে অন্য কোনো মালিকের কাছে গেলেন। যুদ্ধের জন্য সে তার সাহায্য চেয়েছিল, কিন্তু তার মাল রক্ষা করার জন্য সে যুদ্ধে যোগ দেয়নি। যুদ্ধের দিন ঘনিয়ে এসেছিল এবং উভয় সেনাবাহিনী বদরের ময়দানে পৌঁছেছিল। মুসলিমরা তাদের শাসনাধীন কানওয়াসের কাছে অবস্থান নেয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে প্রথমে সকলকে প্রচুর পানি পান করতে হবে, তারপর আমি কানওয়াসকে পাথর দিয়ে অবরুদ্ধকর করব। সকল সাহাবী প্রথমে পানি পান করছিলেন এবং তারপর কানওয়াসকে পাথর দিয়ে আঘাত করছিলেন, যাতে কাফেররা পৌঁছালে তারা পানির অভাবে দুর্বল হয়ে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ভেবেছিলেন ঠিক তেমনই ঘটেছিল। কাফেরেরা যখন সেখানে পৌঁছায় তখন তারা খুব তৃষ্ণার্ত ছিল। তাদের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও তারা যুদ্ধের জন্য শারীরিকভাবে দুর্বল ছিল। অবশেষে যুদ্ধ শুরু হয়। এটি একটি কঠিন যুদ্ধ ছিল। এতে প্রচুর রক্তপাত হয়েছিল, কিন্তু সবচেয়ে বড় সুখবর ছিল যে সুফিয়ান ছাড়া মক্কার সমস্ত বড় নেতা সেই যুদ্ধে নিহত হয়েছিল। এইভাবে মাত্র 313 জন সাহাবী নিয়ে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে একটি দুর্দান্ত বিজয় অর্জন করেছিলেন। এই যুদ্ধ মুসলমানদের শক্তি অনেক বাড়িয়েছিল। যখন আবু সুফিয়ান তার তুজরাত সম্পন্ন করে মক্কায় ফিরে আসেন, তখন তিনি খবর পান যে মুহাম্মদ বদরে বিজয় অর্জন করেছে। এই কথা শুনে তিনি নবীর উপর ক্রোধে মসজিদে আসেন। অন্যদিকে আবু সুফিয়ানের স্ত্রী, পুত্র এবং ভাই হযরত হামজা কর্তৃক সেই যুদ্ধে নিহত হন। অতএব তিনি প্রতিশোধের আগুনে আরো জ্বলে উঠেন। আবু সুফিয়ানের সেনাবাহিনীতে একজন ব্যক্তি ছিলেন যিনি অত্যন্ত দক্ষ তীরন্দাজ ছিলেন এবং তার লক্ষ্য ছিল অতুলনীয়। আবু সুফিয়ানের স্ত্রী এই ব্যক্তির কাছে গিয়ে বললেন যে, যদি তুমি হযরত হামজাকে হত্যা করো তাহলে আমি তোমাকে প্রচুর স্বর্ণ মুদ্রা দিব এবং তোমাকে মুক্ত করব। 1 বছর কেটে গেল এবং একদিন একজন সাহাবী মক্কা থেকে খবর নিয়ে এলেন যে মক্কার লোকেরা বদরের যুদ্ধের প্রতিশোধ নেয়ার জন্য আরেকটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তাদের সংখ্যা মুসলমানদের তুলনায় অনেক বেশি। এই খবর মুসলমানদের জন্য উদ্বেগের বিষয় ছিল। সময় কেটে গেল এবং অবশেষে যুদ্ধের দিন এলো। পাহাড়ের সামনে উভয় সেনাবাহিনী মুখোমুখি হলো। নবী সাহাবীদের 2টি দলে বিভক্ত করলেন। এক দল যুদ্ধ করবে, অন্য দল জাবালে পাহাড়ে দাঁড়িয়ে পাহারা দেবে, যাতে শত্রুরা পেছন থেকে আক্রমণ করতে না পারে। নবী বারবার নির্দেশ দিয়েছিলেন যে যাই ঘটুক না কেন পাহাড় ছেড়ে দেওয়া যাবে না। তারপর যুদ্ধ শুরু হলো। ইতিমধ্যে আবু সুফিয়ানের স্ত্রী বিশেষজ্ঞ তীরন্দাজকে দেখিয়ে দিলেন যে হামজা এবং সে হযরত হামজাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারলেন। হযরত হামজা শহীদ হলেন। এটা দেখে মুসলমানরা খুব রেগে গেলেন। কাফেররা পালিয়ে যেতে লাগলো এবং মুসলমানরা ভাবলো যে তারা যুদ্ধে জয় লাভ করেছে। এটা দেখে পাহাড়ে উপস্থিত সাহাবীরাও নেমে এলেন। এটা ছিল তাদের সবচেয়ে বড় ভুল। আবু সুফিয়ান ইতিমধ্যে খালিদ বিন ওয়ালিদকে নিযুক্ত করেছিলেন। তিনি দড়ি দিয়ে যুদ্ধ পর্যবেক্ষণ করছিলেন। সাহাবীরা পাহাড় ছেড়ে যাওয়ার সাথে সাথে খালিদ বিন ওয়ালিদ তাদের সেনাবাহিনী নিয়ে পেছন থেকে আক্রমণ করলেন। মুসলিমদের হঠাৎ পেছন থেকে আক্রমণের মুখোমুখি হতে হলো। অনেক মুসলিম শহীদ হন এবং পরিস্থিতি আরো খারাপ হতে থাকে। অবশেষে মুসলিমরা পরাজিত হয় এবং যুদ্ধ শেষ হয়ে যায়। যুদ্ধ শেষ হওয়ার পর আবু সুফিয়ানের স্ত্রী হযরত হামজার মৃতদেহের কাছে পৌঁছান। সে তার বুক ছিঁড়ে তার কলিজা চিবানোর চেষ্টা করল। সময় কেটে গেল। নবী এবং সাহাবীরা ইসলাম প্রচারের জন্য একটি বিশাল কাফেলা নিয়ে বেরিয়ে পড়লেন। পথে খালিদ বিন ওয়ালিদ তার সেনাবাহিনী নিয়ে আক্রমণ করার জন্য পৌঁছালেন, কিন্তু মুসলমানদের আচরণ খালিদ বিন ওয়ালিদের উপর প্রভাব ফেলল। তিনি কিছু না বলে সেখান থেকে ফিরে গেলেন। অন্যদিকে নবীজি মক্কার কাফেরদের সাথে একটি চুক্তি করলেন, 10 বছর ধরে কেউ কাউকে আক্রমণ করবে না। এটি ছিল মুসলমানদের জন্য সবচেয়ে বড় সুযোগ। তখন কেউ যুদ্ধ করতে চাইতো না, তারা মুখ ফিরিয়ে নিত। আবু সুফিয়ান দুঃখের সাথে বলতেন, আমি একজন রাখালের কাছে হেরে গেছি। এই কথা শুনে হযরত আব্বাস বললেন, এই সেই রাখাল যার খ্যাতি আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ততক্ষণে ইসলাম গ্রহণকারীর সংখ্যা 10,000-এরও বেশি হয়ে গেছে। নবী তার 10,000 সঙ্গী নিয়ে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। অন্যদিকে আবু সুফিয়ান মক্কায় ফিরে গিয়ে তার সম্প্রদায়কে বললেন, এখন আর কোনো উপায় নেই। মুহাম্মদ তার কথা সত্য প্রমাণ করলেন। তিনি সমগ্র বিশ্বের হৃদয় জয় করেছেন। কাফেরেরা বুঝতে পেরেছিলেন যে এখন তারা কিছুই করতে পারবে না। এখানে নবী এবং তার সঙ্গীরা মক্কার কাছে রাত কাটাচ্ছিলেন। আবু সুফিয়ান এবং তার স্ত্রী গোপনে মুসলমানদের কাফেলা দেখতে গেলেন। এত বিশাল সেনাবাহিনী দেখে তারা অবাক হয়ে গেলেন। এখন নবী বুঝতে পারলেন যে ইসলামের বিজয় নিশ্চিত। তিনি নবীর কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। পরের দিন নবী তার বিশাল কাফেলা নিয়ে মক্কায় প্রবেশ করলেন। নবী মক্কাকে খুব ভালোবাসতেন। এরপর মুসলমানরা মক্কা জয় করেছিলেন। নবীজি সকলের সামনে ঘোষণা করলেন, আজ আমি আমার সকল শত্রুকে ক্ষমা করে দিলাম। আজ থেকে তোমরা সকলে মুক্ত। এই সময় নবীজি অনুভব করলেন তার জীবনের শেষ দিনগুলি নিকটবর্তী হয়ে আসছে। তাই তিনি তার জীবনের শেষ হজ করার সিদ্ধান্ত নিলেন এবং এই হজে নবীজি বলেছিলেন, হয়তো আগামী বছর আমি তোমাদের মধ্যে থাকব না। তোমরা যা খাও দরিদ্রের তাই খাওয়াও, তোমরা যা পড়ো তাদেরকেও তাই পড়তে দাও।
মনে রেখো, একদিন তোমাদের সকলকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং তোমাদের সকলের কাজের হিসাব দিতে হবে। নবীজি তার সাহাবীদের অসংখ্য উপদেশ দিয়েছিলেন, আর এভাবেই ইসলামের বাণী সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথা ছিল, আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব ও কুরআন এবং আমার সুন্নাহ। এইগুলো তোমাদের জন্য আলো এবং পথ নির্দেশনার উৎস। তোমরা তোমাদের জীবনব্যাপী কঠোর পরিশ্রম এবং ত্যাগের মাধ্যমে আমাদের ইসলামের নাম দিয়েছো। তোমরা সর্বদা তোমাদের ঈমানের কল্যাণের কথা ভেবেছো এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাদের ঈমানের জন্য প্রার্থনা করেছো। অতএব আমাদের উচিত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল শিক্ষাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা এবং কুরআনের আলোয় আমাদের জীবনকে সুন্দর করা। আমি বিশ্বাস করি যে সিরাতে তাইয়্যিবা প্রতিটি মুসলমানের জন্য গর্ব এবং শিক্ষার সর্বোত্তম উৎস। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুন। আমিন।